So, hey guys, কি অবস্থা সবার? I hope সবাই ভালো আছেন। And I am It's Talha and welcome back to my another video. So, let's get started. সো আজকে আমরা দেখব কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন একদম সহজেই। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করে ওইটাই আজকে দেখব। সো লেট গেট স্টার্ট। তো আপনার এই প্রফেশনাল ভিডিওতে থাম্বনেল এডিটিং করার জন্য আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটি প্রয়োজন হবে। তো আপনি পিক্সেল ল্যাব অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দেওয়ার পর পিক্সেল ল্যাব অ্যাপসটি সরাসরি ওপেন করবেন। তো তারপর এখানে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল করে পাশে আসলে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের থাম্বনেলের জন্য যে ব্যাকগ্রাউন্ডটি প্রয়োজন সেই ব্যাকগ্রাউন্ডটি এখন সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবেন। তারপর এখানে প্লাস অপশনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি। তারপর আপনি একটি ফটো চুজ করবেন, যেটা আপনার থাম্বনেলের জন্য খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। তো ফটোটি সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবেন। তো আমরা ফটোটি ফুল অ্যাডজাস্ট ভাবে বসাইতেছি। এখানে ধরে ফটোটি একটু ছোট করবেন। ছোট করার পর অ্যাডজাস্ট করে ফটোটি বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে এখানে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল করে পাশে চলে আসবেন। তারপর এখানে শ্যাডো অপশনে ক্লিক করবেন। শ্যাডোটা ব্ল্যাক কালার করে দিবেন। তারপর টিক অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন। তারপর আমরা ভিডিওর জন্য টেক্সটটি সিলেক্ট করব। প্লাস অপশনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। তো এখানে আমরা যেই থাম্বনেলে নামটা দিতে চাচ্ছি সেই নামটা এখান থেকে দিয়ে দেব। পর এখানে টিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফন্টটি অ্যাডজাস্ট ভাবে বসিয়ে নেবেন। আমি একটু বড় করে নিচ্ছি। বড় করার পর একটু পাশে স্ক্রল করে চলে আসবে। তারপর এখানে কালার অপশনে ক্লিক করবেন। আমি চাচ্ছি কালারটা একটু সুন্দর করতে। তো দেখবেন কোন কালারটা সবচেয়ে সুন্দর হয়। তাহলে আপনি ওই কালারটাই সিলেক্ট করে নেবেন। তো আমি চাচ্ছি এই কালারটা রাখতে। তারপর আপনি এখানে টিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই টেক্সটটা একটা ফন্ট এড করবেন। এড করার জন্য ফন্টে ক্লিক করবেন। তারপর মাই ফন্টে ক্লিক করবেন। আমি আগে থেকে কিছু ফন্ট এখানে এড করে রেখেছি। তো আমি আমার ফন্টটি সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফন্টটি অ্যাডজাস্ট ভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আমি ফন্টটি আবার কপি করেছি। কপি করে এবার দ্বিতীয় লেখাটি এখানে বসিয়ে দেব।
তো টিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কালারটি চেঞ্জ করে দিবেন। আমি এবার অন্য একটা কালার চুজ করব। তো আমি এই কালারটা সাদাই রাখবো। তারপর ফন্ট অপশনে ক্লিক করবেন, মাই ফন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করবেন। তো টিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সটটাকে ধরে একটু বড় করে নেবেন। নেওয়ার পর একটু স্ক্রল করে পাশে চলে আসবেন। এখান থেকে শ্যাডো অপশনে ক্লিক করবেন, টিক বাটনে ক্লিক করবেন, স্কোয়ারড অপশনে ক্লিক করবেন, তারপর টিক অপশনে ক্লিক করবেন। তারপর টেক্সটটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এই ফন্টটাকে আবার কপি করব। তারপর নিউ একটা টেক্সট নেব। তারপর কালারটা চেঞ্জ করব। মিক্স অপশনে ক্লিক করব। তারপর টিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি ফন্ট আর স্টাইলটা একটু চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য তারপর ফন্টটি জায়গা মতো সিলেক্ট করবেন। তো মোটামুটি লেখা কমপ্লিট। এবার আমরা থাম্বনেলটাকে একটু এডিটিং করব। এডিটিং করার জন্য আমি সর্বপ্রথম একটা শেপ নেব। তারপর শেপের কালারটা সিলেক্ট করব। তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে যে শেপটা আমরা নিয়েছি সেই শেপটা এখানে চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসব। আনার পর দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমাদের শেপটা বসে গেছে। তো শেপটার কালারটা একটু আমরা চেঞ্জ করব। তো এই কালারটি আমরা রাখবো। তো দেখতেই পাচ্ছেন এখন অনেকটাই সুন্দর হয়ে গেছে আগে থেকে। তারা তারপর আমরা কিছু ইফেক্টস ব্যবহার করব এই জায়গায়। ব্যবহার করার জন্য প্লাস অপশনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর
তারপরে একটি টিক অপশন আমরা এখানে চুজ করব। আপনাদের কোনো চিন্তাই নেই। এই সবগুলা ইফেক্ট আমি আপনাদের পিন কমেন্টে দিয়ে দেব। যাতে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারেন। বসানোর পর আরেকটা শেপ ব্যবহার করব আমরা। তারপর টিক অপশনে ক্লিক করবেন। আমি চাচ্ছি এই কালারটা ব্যবহার করার জন্য। কালারটা ব্যবহার করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। তারপরে এই লেয়ারটাকে ধরে সবার নিচে নিয়ে আসবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লুক দেখা যাচ্ছে এখন। তারপর কালারটা চেঞ্জ করব আমরা। চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করব, তারপর রেড কালারটা সিলেক্ট করব। তারপর আমরা একটি YouTube এ লোগো অপশন বসিয়ে দেব। তারপর প্লাস অপশনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তো আমরা লেয়ারটি কালারটি একটু হালকা করে নিব। নেওয়ার পর টিক অপশনে ক্লিক করব। তারপরে এখানে ক্লিক করব। তারপরে লেয়ারটি ধরে আমরা একটু নিচে নিয়ে আসব। আনার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লুক দিচ্ছে এখন। তো মোটামুটি আমাদের থাম্বনেইলের কাজ কমপ্লিট। এখন থাম্বনেইলটি আমরা সেভ করব। থাম্বনেইলটি সেভ করার জন্য আমরা এখানে সেভ অপশনে ক্লিক করব। সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব। তারপর ফরম্যাটটা আমরা পিএনজি করে দিব এবং ডিসপ্লেটা আমরা আল্ট্রা করে দিব। তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন এখন আমাদের থাম্বনেইলটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার ভিডিওর জন্য প্রফেশনাল থাম্বনেইল এডিট করতে পারবেন একদম সহজেই। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।